বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দেখছেন আশা হিদায়াত মিডিয়া। প্রিয় ভাই ও বোনেরা, কেয়ামতের আলামত নিয়ে আমাদের এই ধারাবাহিকের শেষ পর্বে আপনাদের স্বাগতম। এই আলোচনাগুলো শুধু জানার জন্য নয়, বরং নিজেকে সংশোধন করার জন্য, আল্লাহ দিকে ফিরে আসার জন্য। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, এমন ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন কুরআন ও সহি হাদিসের আলোকে কেয়ামতের শেষ আলামতগুলো সম্পর্কে শুনি। ঈসা ইবনে মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের আগমন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাস এই যে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবেন। তার আগমনের পক্ষে কোরআন ও সাহিহ হাদিসে অসংখ্য দলিল রয়েছে। নিম্নে কতিপয় দলিল বর্ণনা করা হল। কোরআন থেকে দলিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসীহ ইবনে মারইয়াম রাসূলুল্লাহি ওয়ামা কাতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যান্নি ওয়ামা কাতালুহু ইয়াকিনা বাল রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আযীজান হাকীমা ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। এবং তারা বলে, আমরা মারিয়ামের পুত্র আল্লাহ রাসূল ঈসাকে হত্যা করেছি। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি। আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পরাক্রান্ত, মহাজ্ঞানী। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনয়ন করবেন এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। এ আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আখিরি জমানায় যখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অবতরণ করবেন, তখন সকল আহলে কিতাব তার উপর বিশ্বাস করবে। ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউনি হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই ঈসা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না, আমার অনুসরণ করো, এটাই সরল পথ। এই আয়াতে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলা হয়েছে। এটি কিয়ামতের একটি বড় আলামত। তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে। তাফসিরে কুরতুবী, তাবারি ও ইবনে কাসির। হাদিস থেকে দলিল। ঈসা আলাইহিস সালামের আগমনের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান রয়েছে। নিম্নে আমরা কয়েকটি হাদিস উল্লেখ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
লায়ুশিকান্না আইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়ামা হাকামান আদলা ফায়াকসিরাস সালিবা ওয়ায়াকতুলাল খিনজিরা ওয়ায়াদআল জিজিয়াতা ওয়ায়াফিদুল মালু হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন হাত্তা তাকুনাস সাজদাতুল ওয়াহিদাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সুম্মা ইয়াকুলু আবু হুরায়রাতা ওয়াকরাহু ইন শি'তুম ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিওয়াসাল্লাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি ক্রুশচিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাহার করবেন। ধনসম্পদ প্রচুর হবে এবং তা নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না, এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো। ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনয়ন করবেন এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা অচিরেই ঈসা আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর পূর্বেই তার উপর ঈমান আনয়ন করবে, আর সেটি হবে আখেরি জমানায় তার অবতরণের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাতি ক্বালা ফায়ানজিলু ঈসা ইবনু মারইয়ামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আমিরুহুম তাআলা সাল্লি লানা ফায়াকুলু লা ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারাউ তাকরিমাতাল্লাহি হাযিহিল উম্মাতা। আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী হবে। তৎপশ্চাৎ ঈসা আলাইহিওয়াসাল্লাম আগমন করবেন। সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন, আসুন আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, বরং তোমাদের একজন অন্যজনের আমির, এ কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন। মুসলিম অধ্যায় কিতাবুল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা হুয়া কাযালিকা ইয বা'আসা আল্লাহুল মাসীহা ইবনা মারইয়ামা ফায়ানজিলু ইনদা মানারাতিল বাইদাই শারকিয়া দিমাশকা বাইনা মাহরুদাতাইনি ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনি ইযা তা'আতা রা'সাহু قطرا وإذا رفعه تهدر منه جمان كاللؤلؤ فلا يحل لكافر يجد ريح نفسه إلا مات ونفسه ينتهي حيث ينتهي طرفه فيطلبه حتى يدركه بباب لد فيقتله। সেই অর্থাৎ দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তখন ঈসা ইবনে মারইয়াম আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন, তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে, সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে, এবং যখন মাথা উঁচু করবেন, তখন অনুরূপভাবে তার মাথা হতে মণিমুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। কাফেলের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথেই কাফের মৃত্যুবরণ করবে।
চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুত শহরের গেইটে পাকড়াও করে হত্যা করবেন। অতঃপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান 4 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فبينما إمامهم قد تقدم يصلي بهم الصبح إذ نزل عليهم عيسى بن مريم الصبح فرجع ذلك الإمام ينكس يمشي القهقر ليتقدم عيسى يصلي بالناس فيضع عيسى يده بين الكتفين ثم يقول له تقدم فصلي فإنها لك أقيمت فيصلي بهم إمامهم। মুসলমানদের ইমাম তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। ইমাম যখন ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমন অনুভব করবেন, তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন, যাতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্য এ নামাজের একামত দেয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। এখানে যে ইমামের কথা বলা হয়েছে, আলেমদের বিশুদ্ধ মতে তিনি হলেন ইমাম মাহদি। ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। এ সমস্ত সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত ঈসা আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। এতে বিশ্বাস করা প্রতিটি মুসলিমের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ঈসা আলাইহি ওয়াসাল্লাম কোথায় এবং কখন অবতরণ করবেন? ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত। পূর্বে আলোচনা করেছি যে দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন। এটি হবে তার প্রথম ও প্রধান কাজ। সে হিসেবে আখেরি জামানায় দাজ্জাল আগমন করে যখন মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। মুসলিম অধ্যায় কিতাবুল ঈমান ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। এই অবস্থায় ফজরের নামাজের একামত হয়ে যাবে। তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে মুসলমানদের ইমাম পিছিয়ে আসতে চাইবেন এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করতে বলবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فبينما هم يعدون للقتال يسوون الصفوف إذ أقيمت الصلاة فينزل عيسى بن مريم عليه السلام فإذا رآه عدو الله ذاب كما يذوب الملح في الماء ولو تركه لانذاب حتى يهلك ولكن يقتله الله بيده فيريهم دمه في هربته। মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবেন এবং কাতারবন্ধ হতে থাকবেন। ইতিমধ্যে যখন নামাজের একামত হয়ে যাবে, তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলাইহি ওয়াসাল্লামকে দেখেই পানিতে লবণ গলার মতো গলতে থাকবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে ছেড়েও দেন, তথাপিও সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে, কিন্তু তিনি নিজ হাতে তাকে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লোহায় অস্ত্রে দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান ঈসা আলাইহি ওয়াসাল্লাম এসে যেই সমস্ত দায়িত্ব পালন করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে নতুন কোনো শরিয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না, বরং তিনি আমাদের নবীর একজন উম্মত হয়ে আগমন করবেন এবং আমাদের শরিয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তিনি নিম্নের বড় বড় কয়েকটি কাজে আঞ্জাম দিবেন। 1. দাজ্জালকে হত্যা করবেন। পূর্বে আলোচনা করা হয়েছে, মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবেন, ঠিক তখন আল্লাহর নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। তখন ফজরের নামাজের একামত হয়ে যাবে। তিনি তখনকার ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদেসের দিকে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবরোধ করে রেখেছে।
ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন, তারা দরজা খুলে দিবে, পিছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্রশস্ত্রে সজ্জিত ৭০,০০০ ইয়াহুদি। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম লুত শহরের পূর্ব গেইটে তাকে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ইয়াহুদীদেরকে পরাজিত করবেন। আল্লাহর কোনো সৃষ্টির অন্তরালে ইয়াহুদিরা পালাতে চাইলে আল্লাহ সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দিবেন। পাথর, গাছ, দেয়াল বা চতুষ্পদ জন্তুর আড়ালে পলায়ন করলে সকলেই বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইয়াহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পিছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না। এটি ইয়াহুদীদের গাছ বলে পরিচিত। ২. ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। ইয়াজুজ মাজুজের আগমন কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এ ব্যাপারে একটু পরে বিস্তারিত আলোচনা হবে। এখানে যা বলা প্রয়োজন তা হল, দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাজুজের দলেরা পৃথিবীতে নতুন করে মহাবিপর্যয় সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের বাহিনীকে সমূলে খতম করে দিবেন। ৩. সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। ঈসা আলাইহিসসালাম আগমন করে ইসলামী শরীয়তের অনুসরণ করবেন। আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সুন্নত দিয়ে বিচার ফয়সালা করবেন। সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দিবেন। এই জন্যই তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন। ইসলাম অথবা হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। মোট কথা, এই শরিয়াতকে নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন। ৪. ঈসা আলাইহিসসালামের সময়কালে মানুষের সুখশান্তি ও নিরাপত্তা। সহিহ হাদিস থেকে জানা যায় যে ঈসা আলাইহিসসালামের সময়কালে ব্যাপক সুখশান্তি, নিরাপত্তা ও বরকত বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এ সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালিমায়ে তাইয়্যিবা তথা ইসলামের উপর একত্রিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুনু ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম ফি উম্মতি হাকামান আদলান ওয়া ইমামু মুকসিতান ইয়াদুক্কুস সলিবা ওয়া ইয়াযবাহুল খিনজিরা ওয়া ইয়াদউল জিজিয়াতা ওয়া ইয়াতরুকুস সাদাকাতা ফালা ইউসআ আলা শাতিন ওয়ালা বাঈরিন ওয়া তুরফাউ শাহনাউ ওয়াত তাবাগুদু ওয়া তুনজাউ হুমাতু কুল্লি যাতি হুমাতিন হাত্তা ইউদখিলাল ওয়ালিদু ইয়াদাহু في في الحية فلا تضره وتفر الوليدة الأسد فلا يضرها ويكون الذئب في الغنم كأنه كلبها وتملأ الأرض بالسلم كما يملأ الإناء من الماء وتكون الكلمة واحدة فلا يعبد إلا الله وتضع الحرب أوزارها وتسلب قريش ملكها وتكون الأرض كفاتور الفضة تنبت نباتها بعهد آدم حتى يجتمع النفر على القطف من العنب فيشبعهم ويجتمع النفر على الرمانة فيشبعهم ويكون الثور بكذا وكذا من المال وتكون الفرس بالدريهمات। আমার উম্মতের ভিতরে ন্যায় বিচারক শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন। সাদকা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে, অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবেন না। সবাই আল্লাহর ফজলে ধনী হয়ে যাবে। কাজেই সাদকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দিবে, কিন্তু সাপ শিশুকে কামড় দিবে না। এমনিভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না। ছাগল এবং নেকড়ে বাঘ একসাথে মাঠে চড়ে বেড়াবে, অর্থাৎ বাঘ ছাগলের রাখালের মতো হয়ে থাকবে।
পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যাবে, পৃথিবীও তেমনিভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের কথা একই হবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না, যুদ্ধবিগ্রহ বন্ধ হয়ে যাবে, কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে, জমিন একেবারে খাঁটি রৌপর মতো পরিষ্কার হয়ে যাবে। আদম আলাইহিসসালামের জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে। অন্য বর্ণনায় আছে, পাহাড়ের উপরে বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙুরের থোকা এমন বড় হবে যে একদল মানুষ তাকে পরিতৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে। গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হল সমস্ত জমিন চাষাবাদের উপযোগী হয়ে যাবে। কাজেই গরুর প্রয়োজন হবে বেশি, অপর পক্ষে যুদ্ধবিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে কতদিন থাকবেন এ ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায়। কোনো কোনো বর্ণনায় আছে তিনি 7 বছর অবস্থান করবেন, আবার কোনো বর্ণনায় 40 বছরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ামকুসু ফিল আরদি 40 সানাতান সুম্মা ইউতাওয়াফা ফায়ুসাল্লি আলাইহিল মুসলিমুনা। অতঃপর তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন, মুসলমানরা তার জানাজার নামাজ পড়ে দাফন করবেন। মুসলিম শরীফে আছে, সুম্মা ইয়ামকুসুন নাসু 7 সিনিনা লাইসা বাইনা ইসনাইনি আদাওয়াতান। অতঃপর মানুষেরা পৃথিবীতে 7 বছর শান্তিতে বসবাস করবে, পরস্পরের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না। উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আলেমগণ বলেন, যে বর্ণনায় 7 বছরের কথা বলা হয়েছে সেখানে অবতরণ করার পর 7 বছরের কথা বলা হয়েছে, আর যেখানে 40 বছরের কথা বলা হয়েছে সেখানে আকাশে উঠিয়ে নেওয়ার সময় তার বয়সকে পুনরায় হিসাব করে দেখানো হয়েছে। ঈসা আলাইহিসসালামের মৃত্যুবরণ এবং দাফন। তিনি কোথায় মৃত্যুবরণ করবেন এ ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না। তদুপরি কোনো কোনো আলেম বলেন তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং মদিনাতেই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাফন করা হবে। ইমাম কুরতুবী বলেন তার কবর কোথায় হবে এ ব্যাপারে মতভেদ আছে। কেউ বলেছেন বাইতুল মাকদিসে, আবার কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় তার কবর হবে। আল্লাহ ভালো জানেন। 1. তাফসির কুরতুবী, তাবারি এবং ইবনে কাসির। 2. বুখারী অধ্যায় কিতাবু আহাদিসুল আম্বিয়া, মুসলিম অধ্যায় ঈসা আলাইহিসসালামের অবতরণ। 9. আল্লামা ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, এখানে বর্ণনা সংক্ষিপ্ত করা হয়েছে, অর্থাৎ দাজ্জাল ঈসা আলাইহিসসালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবে। সেখানে গিয়ে একদল মুসলমানকে অবরোধ করে রাখবেন। ঈসা আলাইহিসসালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেওয়া হলে তিনি পিছনে দাজ্জালকে দেখতে পাবেন। 10. ইবনে মাজা অধ্যায় কিতাবুল ফিতান, সহিহুল জামি আস-সাগীর, হাদিস নাম্বার 13833। 11. তাজকিরা লিল ইমাম কুরতুবী, 2 নম্বর সারি 792। 12. ইবনে মাজা অধ্যায় কিতাবুল ফিতান, সহিহুল জামে আস-সাগীর, হাদিস নাম্বার 7752। 13. মুসনাদুল আহমদ ও সুনানুল আবু দাউদ, সহিহুল জামে আস-সাগীর, হাদিস নাম্বার 5265। 14. সহিহুল মুসলিম অধ্যায় দাজ্জালের আলোচনা। 15. লাওয়ামিউল আনওয়ার, 2 নম্বর সারি 113। ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজের পরিচয়। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহা ফিতনার সৃষ্টি করবে। এরা বর্তমানে জুলকারনাইন বাদশাহ কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারও কোনো শক্তি থাকবে না। তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো আলেম বলেন তারা শুধুমাত্র আদমের বংশধর, আদম ও হাওয়ার বংশধর নয়। কারণ হিসেবে বলেন, আদম আলাইহিস ওয়াসাল্লামের একবার স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়ে মাটির সাথে মিশে গেলে তা থেকে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ জাতি সৃষ্টি করেন। ফাতাওয়া ইল ইমামুন নওয়াবি মাসুল্লা ওয়া যাকারাহু ইবনু হাজার ফিল ফাতহ 13/107 ওয়া নাসাবাহু লিন নওয়াবি। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, কথাটি পূর্বযুগের কোনো গ্রহণযোগ্য আলেম কর্তৃক বর্ণিত হয়নি, শুধুমাত্র কাব আল আহবার থেকে বর্ণিত হয়েছে। কথাটি স্পষ্ট মারফু হাদিসের বিরোধী হওয়ায় তা গ্রহণযোগ্য নয়। মোট কথা, তারা তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর।
আর ইয়াফিস হল নূহ আলাইহিওয়াসাল্লামের সন্তান, কাজেই তারা আদম হাওয়ারই সন্তান। প্রমাণস্বরূপ বুখারী শরীফের হাদিসটি উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া আদম ফায়াকুলু লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইকা ফায়াকুল আখরিজ বা'থান নার। قال وما بعث النار؟ قال من كل 1999 فعنده يشيب الصغير وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. قالوا يا رسول الله وأينا ذلك الواحد؟ قال أبشروا فإن منكم رجلا ومن يأجوج ومأجوج 999. ثم قال والذي نفسي بيده إني أرجو أن تكونوا ربع أهل الجنة فكبرنا. فقال أرجو أن تكونوا ثلث أهل الجنة فكبرنا. فقال أرجو أن تكونوا نصف أهل الجنة فكبرنا. فقال ما أنتم في الناس إلا كالشعرة السوداء في جلد ثور أبيض أو كشعرة بيضاء في جلد ثور أسود. রোজ হাসুরে আল্লাহ তাআলা আদমকে বলবেন, হে আদম। আদম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি। সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম বলবেন, কারা জাহান্নামের অধিবাসী? আল্লাহ বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। এই সময় শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতালের মতো দেখতে পাবেন, অথচ তারা মাতাল নয়। আল্লাহের আযাবের ভয়াবহতা অবলোকন করার কারণেই তাদেরকে মাতালের মতো দেখা যাবে। সাহাবীগণ বললেন, আমাদের মধ্য থেকে কি হবে সেই বাকি একজন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্য থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে 999 জন। আল্লাহের শপথ, আমি আশা করি তোমরা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনে তাকবীর পাঠ করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 2 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সমগ্র মানব জাতির মধ্যে একটি সাদা গরুর চামড়ায় একটি কালো লোমের মতো, অথবা একটি কালো গরুর চামড়ায় একটি সাদা লোমের মতো। বুখারী। অধ্যায় হল কিতাবু আহাদিসিল আম্বিয়া। কোরআন ও হাদিস থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যা জানা যায়। আল্লাহের 2 জন সৎ বান্দা সমগ্র পৃথিবীর বাদশাহ হয়েছিলেন। একজন হলেন আল্লাহের নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহি ওয়াসাল্লাম, আর অন্যজন জুলকারনাইন। জুলকারনাইন পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তসহ সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। কোরআন মাজিদের সূরা কাহাফে তার ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে। তার ভ্রমণ কাহিনীর এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের বিবরণ এসেছে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আতবাআ সাবাবান হাত্তা ইযা বালাগা বাইনা আস-সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলান قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا অতঃপর তিনি পথ অবলম্বন করলেন। চলতে চলতে তিনি যখন 2 পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন, তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন,
ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ কর প্রদান করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? জুলকারনাইন বললেন, আমার প্রভু যে ক্ষমতা আমাকে দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব। তোমরা লোহার পাত নিয়ে আসো। অতঃপর যখন দুই পর্বতের মধ্যবর্তী ফাঁকস্থান পূর্ণ হয়ে লৌহস্তূপ দুই পর্বতের সমান হল, তখন জুলকারনাইন বললেন, তোমরা ফুঁক দিয়ে আগুন জ্বালাও। যখন ওটা আগুনে পরিণত হল, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা আনয়ন করো, ওটা আগুনের উপরে ঢেলে দেই। এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ। যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় কিয়ামত নিকটবর্তী হবে, তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবেন। আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। সেদিন আমি তাদের ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে, এবং শিঙ্গে ফুৎকার দেওয়া হবে। অতঃপর আমি তাদের সকলকেই একত্রিত করব। সূরা কাহাফ 92 থেকে 99। আখেরি জামানায় কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজা ওয়া মাজুজ ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا كنا في غفلة من هذا بل كنا ظالمين। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে, তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম, বরং আমরা ছিলাম জালেম। সূরা আম্বিয়া 96 থেকে 97। এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন, যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে। যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কিয়ামত নিকটবর্তী হবে, তখন উক্ত প্রাচীর ভেঙে যাবে। প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে। কোনো শক্তিই তাদের সামনে দাঁড়াতে পারবে না। পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আর এটি হবে শিঙ্গে ফুৎকার দেওয়া, দুনিয়া ধ্বংস ও কিয়ামত নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়ে। বুখারী ও মুসলিম শরীফে জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ফাজিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ويل للعرب من شر قد اقترب فتح اليوم من ردم يأجوج ومأجوج مثل هذه وحلق بأصبعه الإبهام والتي تليها. قالت زينب بنت جحش فقلت يا رسول الله أنهلك وفينا الصالحون؟ قال نعم إذا كثر الخبث। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করছিলেন। তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের জন্য ধ্বংস, একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে। এ কথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পার্শ্ববর্তী আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন। জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহের রাসূল, আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে। বুখারী অধ্যায় হল কিতাবুল আম্বিয়া। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? কুরআনের বর্ণনা থেকে যা জানা যায় তা হল, কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা মানব সমাজে চলে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা ইয়াহফিরুনা কুল্লা ইয়াউমিন হাত্তা ইদা কাদু ইয়ারাউনা শুআ আশ-শামসি قال الذي عليه مرجع فسنحفره غدا فيعيده الله أشد ما كان حتى إذا بلغت مدتهم وأراد الله أن يبعثهم على الناس
حفروا حتى إذا كادوا يرون شعاع الشمس قال الذي عليه مرجعوا فستحفرونه غدا إن شاء الله تعالى واستثنوا فيعودون إليه وهو كهيئته حين تركوه فيحفرونه ويخرجون على الناس فينشفون الماء ويتحسن الناس منهم في حصونهم فيرمون بسهامهم إلى السماء فترجع عليها الدم الذي اجفظ فيقولون قهرنا أهل الأرض وعلونا أهل السماء فيبعث الله نغفا في أقفائهم فيقتلهم بها قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن دواب الأرض لا تسمن وتشكر شكرا من لحومهم ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে ফিরে চলে যাও আগামীকার এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব আল্লাহ তাআলা রাত্রিতে প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে অতঃপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে ফিরে চলে যাও ইনশাআল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব এবার তারা ইনশাআল্লাহ বলবে অথচ এর আগে কখনো তা বলেনি তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে অতি সহজেই তা খনন কাজ সম্পন্ন তারা করে মানব সমাজে বের হয়ে আসবে তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর কাছে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি না দেখে বলবে এখানে তো একসময় পানি ছিল তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না তখন তাদের একজন বলবে জামিনের সকল অধিবাসীকে খতম করেছি আকাশের অধিবাসী বাকি রয়েছে এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে তখন তারা বলবে জামিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছি অতঃপর আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন এতে একই সময়ে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতোই তারা সকলেই ধ্বংসপ্রাপ্ত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর শপথ তাদের মরা দেহ এবং চর্বি ভক্ষণ করে জামিনের জীবজন্তু ও কীটপতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে ইবনে মাজা তিরমিজি ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিম সিলসিলায়ে সাহিহা হাদিস নম্বর 1735 তবে নির্দিষ্টভাবে তাদের আগমন হবে ঈসা আলাইহিসসালামের আগমন এবং দাজ্জালকে পরাজিত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ثم يأتي عيسى ابن مريم قوم قد عصمهم الله منه فيمسح عن وجوههم ويحدثهم بدرجاتهم في الجنة فبينما هو كذلك إذ أوحى الله إلى عيسى إني قد أخرجت عبادا لي لا يدان لأحد بقتالهم فحرز عبادي إلى الطور ويبعث الله ياجوج وماجوج وهم من كل حدب ينسلون فيمر أوائلهم على بحيرة طبرية فيشربون ما فيها ويمر آخرهم فيقولون لقد كان بهذه مرة ماء ويحصر نبي الله عيسى وأصحابه حتى يكون رأس الثور لأحدهم خيرا من 100 دينار لأحدكم اليوم فيرغب نبي الله عيسى وأصحابه فيرسل الله عليهم النغف في رقابهم فيصبحون فرسا كموت نفس واحدة
ثم يهبط نبي الله عيسى وأصحابه إلى الأرض فلا يجدون في الأرض موضع شبر إلا ملأه زهمهم ونتنهم فيرغب نبي الله عيسى وأصحابه إلى الله فيرسل الله طيرا كأعناق البخت فتحملهم فتطرحهم حيث شاء الله ثم يرسل الله مطرا لا يكن منه بيت مدر ولا وبر فيغسل الأرض حتى يتركها كالزلفة অন্যান্য প্রান্তের হইতে বের হয়ে এসে ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করবে, অকাতরে গণহত্যা চালাবে এবং ধনসম্পদ ও ফসল ফলাদি ধ্বংসের কাজে লিপ্ত হবে, তখন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম এই মহাবিপদ থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ তারা সংখ্যায় এত বেশি এবং তাদের আক্রমণ এত প্রচণ্ড হবে যে তাদের সাথে মোকাবেলা করার মতো মুসলমানদের কোনো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের উপরে ছোট ছোট এক ধরনের পোকা প্রেরণ করবেন। পোকাগুলোর আক্রমণে এই বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হবে। তাদের মরা পচা দেহে এবং দুর্গন্ধে জামিন ভরপুর হয়ে যাবে এবং তাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। এতে নতুন একটি সমস্যার সৃষ্টি হবে। দ্বিতীয়বার আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা জামিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ করবেন। জামিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। ডালিমের খোসার নিচে লোকেরা ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেওয়া হবে। একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে। মোট কথা, মানুষের মাঝে তখন চরম সুখ শান্তি বিরাজ করবে। কোনো প্রকার অভাব অনটন থাকবে না। সকল বস্তুতে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে। আল্লাহর ইচ্ছায় নির্দিষ্ট সময় পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। কতই না সুন্দর হবে তখনকার মানুষের জীবন ব্যবস্থা। 3টি বড় ধরনের ভূমিধস হবে। ভূমিধস অর্থ হচ্ছে জমিনের কোনো অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। অতপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে প্রথিত করলাম। সূরা কাসাস 81। কেয়ামতের পূর্বে 3টি স্থানে বিশাল আকারের ভূমিধস হবে। এগুলো হবে কেয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন ফাযাকারা মিনহা ওয়া সালাসাতা খুসুফিন খাসফুন বিল মাশরিকি ওয়া খাসফুন বিল মাগরিবি ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। 10টি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে থেকে 3টি ভূমিধসের কথা উল্লেখ করলেন। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। মুসলিম অধ্যায় কিতাবুল ফেতান। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সায়াকুনু বাদি খাসফুন বিল মাশরিকি ওয়া খাসফুন বিল মাগরিবি ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। কুলতু ইয়া রাসূলাল্লাহ আয়ুখসাফু বিল আরদি ওয়া ফিহা সালিহিন। ক্বালা লাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা আহলুহাল খবাসু। আমি চলে যাওয়ার পর অচিরেই 3টি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎ লোক বর্তমান থাকতেই কি উহাতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। ইমাম হাইথামি বলেন, তাবারানী তার আওসাতে হাদিসটি বর্ণনা করেছেন। এই ভূমিধসগুলো কি হয়ে গেছে? কিয়ামতের অন্যান্য বড় আলামতের মতোই
এই ভূমিধসগুলো এখনও সংঘটিত হয়নি। এক শ্রেণীর আলেম মনে করেন ভূমিধস 3টি হয়ে গেছে, কিন্তু বিশুদ্ধ মতে এই আলামতগুলোর কোনো একটিও এখনও প্রকাশিত হয়নি। এখানে সেখানে প্রায়ই আমরা যে সমস্ত ভূমিধসের সংবাদ পেয়ে থাকি সেগুলো কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত, আর যে সমস্ত ভূমিধস কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে তা হবে অত্যন্ত বড় আকারে। পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে তা প্রকাশ হবে। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি ভূমিধসের খবর দিয়েছেন তা আখেরি জামানায় অবশ্যই সংঘটিত হবে। প্রতিটি মুসলিমের উপর তাতে বিশ্বাস করা ওয়াজিব। বিশাল একটি ধোঁয়ার আগমন। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দিকাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে। কাফেরদের শরীরের ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তুমি সেই দিনের অপেক্ষা করো যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে। এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন, আমরা ঈমান আনয়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে, সে তো শেখানো কথা বলছে, সে তো একজন পাগল। আমি আযাব একটুখানি সরিয়ে নিচ্ছি, কিন্তু এর পরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে। সূরা দুখান 10-15। মুসলিম শরীফে হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না। 1. ধোঁয়া, 2. দাজ্জালের আগমন, 3. দাব্বা, ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন, 4. পশ্চিম আকাশে সূর্যোদয়, 5. ঈসা ইবনে মারিয়ামের আগমন, 6. ইয়াজুজ মাজুজের আবির্ভাব, 7. পূর্বে ভূমিধস, 8. পশ্চিমে ভূমিধস, 9. আরব উপদ্বীপে ভূমিধস, 10. সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁটিয়ে নিয়ে যাবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। তিনি আরও বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদেরকে 3টি বিষয়ে সতর্ক করছেন। 1. ধোঁয়া, যা মুমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফেরের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে। 2. ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন। 3. দাজ্জালের আগমন। তাফসিরে তাবারি, ইবনে কাসির। মোট কথা, কিয়ামতের নিকটবর্তী সময় ধোঁয়ার আলামতটি বের হয়ে সমগ্র পৃথিবী ছেয়ে ফেলবে। কুরআনের আয়াত ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত বিধায় তাতে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের ওপর ওয়াজিব। পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে। আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে এ অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে। এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। কুরআন ও সহিহ হাদিসের মাধ্যমে এই বিষয়টি প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি, কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। হে নবী, আপনি বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষা করতে থাকলাম। সূরা আনআম 158। অধিকাংশ মুফাসসিরে কুরআনের মতে অত্র আয়াতে
কোনো নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে। ইবনে জরির আত্তাবারি বলেন, আয়াতে বর্ণিত নিদর্শনটি পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়াই অধিক বিশুদ্ধ, কারণ এ ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। তাফসিরে তাবারি ৮:১০৩। প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে, তখন সকলেই ঈমান আনবে। তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎকাজ করেনি। বুখারী অধ্যায় কিতাবুর রিকাক। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দিনের বেলায় অপরাধীকারীদের তওবা কবুল করার জন্য সারা রাত স্বীয় হাত প্রসারিত করে রাখেন এবং রাতের বেলায় অপরাধীকারীদের তওবা কবুল করার জন্য সারা দিন তার হাত প্রসারিত করে রাখেন। পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তাওবার দরজা খোলা থাকবে। মুসলিম অধ্যায় কিতাবুত তাওবা। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমাশীল। বান্দা গুনাহ করে যখন তার কাছে ক্ষমা চায় তখন তিনি খুশি হন এবং বান্দার গুনাহ ক্ষমা করে দেন। পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তওবা কবুল করতে থাকবেন, কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে তখন কারও ঈমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসেক ও গুনাহগারের তওবাও কবুল হবে না। কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটি বিরাট নিদর্শন যা সে সময়কার প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবে এবং প্রত্যেক কাফিরই কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, অথচ তিনি ইতিপূর্বে অস্বীকার করত। মরণ উপস্থিত হওয়ার পর পাপী মমিনের মতোই হবে তাদের অবস্থা। মরণ উপস্থিত হওয়ার পর গুনাহগার বান্দার তাওবা যেমন কবুল হয় না, পশ্চিম আকাশে সূর্য উঠার পর তেমনি কাফিরের ঈমান ও গুনাহগারের তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাওয়াউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে আল্লাহর সাথে শরিক করতাম তাদেরকে পরিহার করলাম। অতপর তাদের এই ঈমান কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল। আল্লাহ তাআলার এই নীতি পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে। সেখানে কাফেরেরা ক্ষতিগ্রস্ত হয়। সূরা গাফের ৮৪-৮৫। ইমাম কুরতুবী পূর্ববর্তী জামানার আলেমদের থেকে বর্ণনা করে বলেন, পশ্চিম আকাশে সূর্য উঠার পর ঈমান ও তাওবা কবুল না হওয়ার কারণ হল তখন অন্তরে ভয়ে ঢুকে যাবে, পাপ কাজ করার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত ব্যক্তির মতো হয়ে যাবে। তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তওবা করলে তার তওবা কবুল হবে না, যেমন মালকুল মাউতকে দেখে তওবা করলে কারও তওবা কবুল হয় না। তাফসিরে কুরতুবী ৭:১৪৬। ইমাম ইবনে কাসির বলেন, সেদিন যদি কোনো কাফের ঈমান এনে মুসলমান হয়ে যায় তার ঈমান গ্রহণ করা হবে না। সেদিনের পূর্বে যে ব্যক্তি মুমিন থাকবে সে যদি ঈমানদার হওয়ার সাথে সাথে সৎকর্মপরায়ণ হয়ে থাকে তাহলে সে মহান কল্যাণের উপর থাকবে, আর সে যদি গুনাহগার বান্দা হয়ে থাকে এবং পশ্চিম আকাশে সূর্য উঠতে দেখে তওবা করে তার তওবা কবুল হবে না। তাফসিরে ইবনে কাসির ৩:৩৭১। দাব্বাতুল আর্দ। আখিরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময় জমিন থেকে দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহি হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দেবে মুমিন এবং কাফেরের কপালে লিখে দেবে কাফের। এ ব্যাপারে কুরআন থেকে যা জানা যায়, কুরআন মাজিদের সূরা নামলের ৯২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ওয়া ইজা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতান মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বি আয়াতিনা লা ইউকিনুন। যখন প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে এক প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে এ বিষয়ে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না। ইবনে কাসির বলেন, আখেরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দ্বীনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। তাফসিরে ইবনে কাসির ৩৫১। ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। পূর্বোক্ত উৎস। প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি বলেন, আয়াতে উল্লিখিত কুরআনের বাণীটিই হবে তার কথা, অর্থাৎ আন্নান নাসা কানু বি আয়াতিনা লা ইউকিনুন। এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহর আয়াত ও নিদর্শনসমূহে বিশ্বাস করত না, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সে সময়ে এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। দাব্বাতুল আর্দ সম্পর্কে হাদিস থেকে যা অবগত হওয়া যায়। ১। মুসলিম শরীফে হুজাইফা রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইত্তালা আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু ফাকালা মা তাতাযাকারুন ক্বালু নাযকুরু الساعة قال إنها لن تقوم حتى ترون قبلها 10 آيات فذكر الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم صلى الله عليه وسلم وياجوج وماجوج وثلاثة خسوف خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم। একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। আমরা তখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। ১. ধোঁয়া। ২. দাজ্জালের আগমন। ৩. ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আর্দ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন। ৪. পশ্চিম দিক থেকে সূর্যোদয়। ৫. ঈসা ইবনে মারিয়ামের আগমন। ৬. ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ৭. পূর্বে ভূমিধস। ৮. পশ্চিমে ভূমিধস। ৯. আরব উপদ্বীপে ভূমিধস। ১০. সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। মুসনাদে আহমদ, সিলসিলায় সাহিহা, হাদিস নং ৩২২। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তখরুজু দাব্বাতু মাহা আসা মুসা ওয়া খাতামু সুলাইমান ফতজলু ওয়াজহাল মুমিনি বিলা আসা ওয়া তখতিমু আনফাল কাফিরি বিল খাতামি হাত্তা ইন্না আহলাল খিওয়ানি লায়াজতামিউনা ফায়াকুলু হাযা ইয়া মুমিনু ওয়া ইয়াকুলু হাযা ইয়া কাফিরু। দাব্বাতুল আর্দ বের হবে, তার সাথে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফেরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। এমনকি লোকেরা খানার টেবিলে বা দস্তরখানে বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। মুসনাদে ইমাম আহমদ, আহমদ শাকের বলেন, হাদিসের সনদ সহি, হাদিস নং ৭৯২৪। কিয়ামতের সর্বশেষ আলামত। কিয়ামতের পূর্বে ইয়ামানের আদান নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। এ ব্যাপারে কতিপয় সহি হাদিস নিম্নে বর্ণিত হল। ১. মুসলিম শরীফে হুজাইফা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইত্তালা আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা
ونحن نتذاكر فقال ما تتذاكرون قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترون قبلها 10 آيات فذكر الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم صلى الله عليه وسلم ويأجوج ومأجوج وثلاثة خسوف خصف بالمشرق وخصف بالمغرب وخصف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা 10টি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না 1 ধোয়া 2 দাজ্জালের আগমন 3 ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আর্দ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন 4 পশ্চিম আকাশে সূর্যোদয় 5 ঈসা ইবনে মারিয়ামের আগমন 6 ইয়াজুজ মাজুজের আবির্ভাব 7 পূর্বে ভূমিধসন 8 পশ্চিমে ভূমিধসন 9 আরব উপদ্বীপে ভূমিধসন এবং 10 সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁটিয়ে নিবে মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান 2 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানারুন তখরুজু মিন কারাতি আদানিন তারহালুন নাসা আদানের গর্ত থেকে ভয়াবহ একটি আগুন বের হবে যা মানুষকে হাঁটিয়ে নিবে মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান 3 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন সতখরুজু নারুন মিন হাদ্রামাউতা আও মিন বাহরি হাদ্রামাউতা ক্বাবলা ইয়াউমিল কিয়ামতি তাহশুরুন নাসা কিয়ামতের পূর্বে ইয়ামানের হাদ্রামাউত অথবা হাদ্রামাউতের সাগর থেকে একটি আগুন বের হয়ে মানুষদেরকে একত্রিত করবে মুসনাদে আহমদ ইমাম আলবানী সহি বলেছেন সহিহুল জামে আস-সগীর হাদিস নং 3603 মানুষকে কোথায় একত্রিত করা হবে আখেরি জামানায় ইয়ামানের আদানের গর্ত থেকে আগুনটি বের হয়ে সকল মানুষকে হাসরের দিকে হাঁটিয়ে নিবে হাসরের স্থান হবে শাম দেশ তৎকালে সিরিয়া ফিলিস্তিন লেবানন এবং জর্ডান অঞ্চল শাম দেশ হিসেবে প্রসিদ্ধ ছিল এ মর্মে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে 1 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হা হুনা তুহশারুনা হা হুনা তুহশারুনা হা হুনা তুহশারুনা সালাসান রুকবানান ওয়া মুশাতান ওয়া আলা উজুহিকুম ফাআশারা বিয়াদিহি ইলা শামি তোমাদেরকে এখানে একত্রিত করা হবে তোমাদেরকে এখানে একত্রিত করা হবে তোমাদেরকে এখানে একত্রিত করা হবে কথাটি 3 বার বললেন আরোহিত অবস্থায় পদব্রজে এবং মুখের ওপর টেনে হিঁচড়ে একত্রিত করা হবে অতঃপর তিনি শামের দিকে ইঙ্গিত করলেন মুসনাদে আহমদ তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান মুসনাদে আহমদ ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান সহি তুহফাতুল আহওয়াজি 2 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাম ও আরদুল মাহশারি ওয়াল মানশারি শাম হল হাসর ও পুনরুত্থানের স্থান আল জামেউস সগীর হাদিস নং 3620 3 ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন শামের জমিনে হাসরের মাঠ হওয়ার ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ পোষণ করবে সে যেন সূরা হাসরের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে বনি নাজিরের ইহুদিরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করল তখন তিনি তাদেরকে বললেন তোমরা মদিনা থেকে বের হয়ে যাও তারা বলল আমরা কোথায় যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসরের জমিনের দিকে ফাতহুল বারি 11 380 এবং তফসিরে ইবনে কাসির 4 330
অর্থাৎ তিনি তাদেরকে শামের দিকে বিতাড়িত করলেন এবং শামকে হাসরের জমিন হিসেবে ব্যক্ত করলেন। 4 হাফেজ ইবনে রাজাব বলেন, আখেরি জামানায় কিয়ামতের পূর্বে পৃথিবীতে যখন শুধু নিকৃষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে, তখন একটি বিরাট আগুন বের হয়ে মানুষকে শামের দিকে হাঁটিয়ে নিয়ে তথায় একত্রিত করবে। লতাইফুল মাআরিফ লিল হাফেজ ইবনে রাজাব। মানুষকে হাঁটিয়ে নেওয়ার অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু আলা থালাথি তারাইকা রাগিবিনা ওয়া রাহিবিনা ওয়াথনানি আলা বাঈরিন ওয়া থালাথাতুন আলা বাঈরিন ওয়া আরবাআতুন আলা বাঈরিন ওয়া আশারাতুন আলা বাঈরিন ওয়া ইয়াহশুরু বাকিয়াতাহুম আন-নারু তাকিলু মাআহুম হাইথু ক্বালু وتبيت معهم حيث باتوا وتصبح معهم حيث أصبحوا وتمسي معهم حيث أمسوا। মানুষকে তিনভাবে একত্রিত করা হবে। 1 একদল লোককে আশা এবং ভয় মিশ্রিত অবস্থায় হাঁটিয়ে নেওয়া হবে। 2 দুজনকে একটি উটের ওপর, 3 জনকে একটি উটের ওপর, 4 জনকে একটি উটের ওপর এবং 10 জনকে একটি উটের ওপর আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁটিয়ে নেওয়া হবে এবং বাকি সব মানুষকে আগুন হাঁটিয়ে নিবে। মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। এরপর আবার তাদেরকে নিয়ে চলবে। তারা যেখানে সকাল করবে, আগুনও সেখানে সকাল করবে। তারা যে স্থানে বিকালে অবস্থান করবে, আগুনও সে স্থানে অবস্থান করবে। এরপর আবার তাদেরকে হাঁটিয়ে নিবে। বুখারী অধ্যায় কিতাবুর রিকাক। অন্য বর্ণনায় এসেছে, আদনের গর্ত হতে একটি আগুন বের হয়ে মানুষকে বেষ্টন করে নিবে। চতুর্দিক থেকে তাদেরকে হাসরের মাটির দিকে হাঁটিয়ে নিবে। যে পিছিয়ে থাকবে, আগুন তাকে জ্বালিয়ে ফেলবে। নিহায়া অধ্যায় ফিতান ও মালাহিম। এই আগুনটি সর্বশেষে যাদেরকে হাঁকিয়ে নিবে, তারা হল মুজাইনা গোত্রের 2 জন রাখাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ্দিনা ভালো হওয়া সত্ত্বেও লোকেরা তা থেকে চলে যাবে। তারা চলে যাওয়ার পর হিংস্র পশু পাখিরাই কেবল তাতে আশ্রয় নিবে। সর্বশেষে যে 2 জন লোককে হাঁটিয়ে নেওয়া হবে, তারা হল মুজাইনা গোত্রের 2 জন রাখাল। তারা ছাগলের পাল নিয়ে মদ্দিনার দিকে আসতে থাকবে। মদ্দিনার কাছে এসে দেখবে হিংস্র পশুপাখিরা মদ্দিনাতে বসবাস শুরু করেছে। সানিয়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছানোর পর তারা মুখের উপর উপুড় হয়ে পড়ে যাবে। বুখারী অধ্যায় কিতাবুল হাজ। চেহারার উপর পড়ে যাওয়ার কারণ সম্পর্কে অন্য বর্ণনায় বলা হয়েছে, তাদের 2 জন যেহেতু পিছিয়ে পড়েছে, তাই 2 জন ফেরেশতা আগমন করে তাদের চেহারার উপর উপুড় করে টেনে হিঁচড়ে শামের দিকে চলমান মানুষের সাথে মিলিয়ে দিবে। ফাথুল বারী 6:104। এই হাসরটি হবে দুনিয়াতে। উপরের হাদিসগুলোতে শাম দেশের জমিনে যে হাসরের আলোচনা করা হয়েছে, তা পরকালের হাসর নয়, যা সংঘটিত হবে কবর থেকে পুনরুত্থানের পর, বরং এটি কিয়ামতের একটি আলামত। এই হাসরের সময় জীবিত সমস্ত মানুষকে শাম দেশের জমিনে আগুনের মাধ্যমে হাঁকিয়ে একত্রিত করা হবে। অধিকাংশ আলেম এ কথার উপর ঐক্যমত পোষণ করেছেন। সহি হাদিসগুলো এ কথারই প্রমাণ বহন করে। ইমাম নাবাভী রাহিমাহুল্লাহ বলেন, আলেমদের কথা হল, এই হাসরটি দুনিয়ার শেষ বয়সে কিয়ামত ও সিংগায় ফুৎ দেওয়ার পূর্বে সংঘটিত হবে। শাম দেশের বিভিন্ন অঞ্চলে এই হাসর হবে। ইসরাফিলের সিংগায় ফুৎ দেওয়ার সাথে সাথে কিয়ামত হওয়ার পর কবর থেকে উঠে যে হাসরের মাঠের দিকে লোকেরা দৌড়ে যাবে, তার ধরন শাম দেশে হাসরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে, যার সামান্য বিবরণ কিছুক্ষণ পর প্রদান করা হবে। শাম দেশে হাসরের অবস্থার বিবরণ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে জানা যায় যে মানুষকে 3 ভাবে একত্রিত করা হবে। 1 একদল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁটিয়ে নেওয়া হবে। 2 দুজনকে একটি উটের উপর, 3 জনকে একটি উটের উপর, 4 জনকে একটি উটের উপর,
আর 10 জনকে একটি উটের উপর আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁটিয়ে নেওয়া হবে। 3 বাকি সব মানুষকে আগুন হাঁকিয়ে নিবে। মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। এরপর আবার তাদেরকে নিয়ে চলবে। তারা যেখানে সকাল করবে, আগুনও সেখানে সকাল করবে। তারা যে স্থানে বিকেলে অবস্থান করবে, আগুনও সেই স্থানে অবস্থান করবে। এরপর আবার তাদেরকে হাঁকিয়ে নিবে। বুখারী অধ্যায় কিতাবুর রিকাক। এছাড়াও অনেক সহি হাদিস থেকে জানা যায়, আদনের গর্ত থেকে নির্গত আগুনের হাসর হবে দুনিয়াতে, এবং তার স্থান হবে বর্তমান সিরিয়া, লেবনান, জর্ডান ও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল। উপরের হাদিস এবং অন্যান্য সহি হাদিস থেকে আরও জানা যাচ্ছে, এই হাসরের পরও আরোহণ, পানাহার, নিদ্রা, মৃত্যু ইত্যাদি বর্তমান থাকবে। আর পুনরুত্থানের পর যে হাসর হবে, তাতে আরোহণ, ক্রয় বিক্রয়, পানাহার, মৃত্যু, নিদ্রা, পোশাক পরিচ্ছদ ও পৃথিবী জীবনের কিছুই অবশিষ্ট থাকবে না। শুধু তাই নয়, পরকালের হাসরের ব্যাপারে হাদিসের বিবরণ হল, মুমিন কাফের সহ সমস্ত মানুষ হাসরের মাঠে খালি পা, নগ্ন শরীর, খাতনাবিহীন এবং সম্পূর্ণ নিখুঁত অবস্থায় একত্রিত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে খালি পা, নগ্ন এবং খাতনাবিহীন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই আয়াতটি পাঠ করলেন, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে পূর্ণ করতেই হবে। সূরা আম্বিয়া 104। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কাপড় পরিধান করানো হবে। বুখারী অধ্যায় কিতাবুর রিকাক। সার কথা, উপরের আলোচনা থেকে প্রমাণিত হল, এখানে হাসর বলতে দুনিয়ার হাসরকে বোঝানো হয়েছে। কিয়ামতের অল্পকাল পূর্বে তা দুনিয়াতেই অনুষ্ঠিত হবে। পরকালের হাসর, উভয় প্রকার হাসরের মধ্যেকার পার্থক্যটি যাতে পাঠকদের কাছে সুস্পষ্ট হয়ে যায়, সেজন্য এখানে পরকালের হাসরের কিছু দৃশ্য তুলে ধরা হল। আল্লাহ তাআলা বলেন, সেদিন পরিবর্তিত করা হবে এ জমিনকে অন্য জমিন দ্বারা, এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকেও, এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। সূরা ইব্রাহিম 48। সেদিন হাসুরের মাঠের মাটির অবস্থা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সাদা ময়দার রুটির মতো চকচকে একটি মাঠের উপর সমস্ত মানুষকে একত্রিত করা হবে। সেখানে কারও কোনো নিশানা থাকবে না। বুখারী অধ্যায় কিতাবুর রিকাক। হাসরের মাঠে প্রত্যেক মানুষ মহাব্যস্ততায় থাকবে। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখতে পাবে, প্রত্যেক স্তন্যদায়ী তার দুধের শিশুকে ভুলে গেছে, এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভের সন্তান প্রসব করে দিবে। আর আপনি মানুষকে মাতালের অবস্থায় দেখতে পাবেন, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব খুবই কঠিন। সূরা হজ 1-2। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন কর্ণবিদারক আওয়াজ আসবে, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার পত্নী এবং তার সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। সূরা আবাসা 33-37। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি জাহান্নামের আগুনের কথা মনে করে কাঁদতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছ কেন? তিনি বললেন, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি। হাসরের মাঠে কি আপনার পরিবার ও আপনজনের কথা মনে রাখবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, 3টি স্থান এমন রয়েছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না। 1, মানুষের আমল যখন মাপা হবে, তখন মানুষ সব কিছু ভুলে যাবে। চিন্তা একটাই থাকবে, তার নেক আমলের পাল্লা ভারী হবে না হালকা হবে। 2, যখন আমলনামা দেওয়া হবে, তখন কেউ কাউকে স্মরণ করবে না। আমলনামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে, এ নিয়ে চিন্তিত থাকবে। 3, পুলসিরাত পার হবার সময়ও সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে, কেউ কাউকে স্মরণ করবে না। আবু দাউদ অধ্যায় কিতাবুস সুন্নাহ।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আরও বর্ণনা করেন, কিয়ামতের দিন নগ্ন পদে, নগ্ন শরীরে এবং খাতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলেই কি নগ্ন অবস্থায় উপস্থিত হবে? তাহলে তো মানুষেরা একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপারটি একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকার চেয়ে অনেক ভয়াবহ হবে। বুখারী মুসলিম, অধ্যায় কিতাবু সিফাতিল জান্নাহ। প্রত্যেকেই নিজের উপায় কি হবে তা নিয়ে ব্যস্ত থাকবে। একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকানোর চিন্তাও করবে না। হাসরের মাঠের একটি দিনের পরিমাণ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এ দিনের দৈর্ঘ্য দেখে মানুষ মনে করবে দুনিয়াতে তারা অতি সামান্য সময় বসবাস করেছিল। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণ এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবেন এমন একদিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। সূরা মাআরিজ 4। সকল আলামত প্রকাশের পর পৃথিবীর অবস্থা যেমন হবে, ইসলাম মিটে যাবে ও কোরআন উঠিয়ে নেওয়া হবে। পূর্বে আলোচনা হয়েছে ইয়াজুজ ও মাজুজের দল ধ্বংস হয়ে যাওয়ার পর এবং কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ হওয়ার পর পৃথিবীর সর্বত্র ইসলামের মহান বিজয় ও বিস্তার ঘটবে। অতপর আবার ইসলাম দুর্বল হয়ে যাবে, অশ্লীলতা ও পাপাচারিতা বিস্তার লাভ করবে, ইসলামের শিক্ষা উঠে যাবে, কোরআন মুছে যাবে ও দ্বীনি ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে। সকল ঈমানদার লোককে উঠিয়ে নেওয়া হবে, শুধু নিকৃষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে, তাদের উপর কিয়ামত কায়েম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাপড়ের রং যেমন উঠে যায় তেমনিভাবে ইসলাম উঠে যাবে। নামাজ, রোজা, হজ ও যাকাতের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কোরআনের আয়াতগুলো মিটে যাবে। পৃথিবীর মানুষের মাঝে তখন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না। তারা বলবে, আমাদের পূর্বপুরুষরা এ বাক্যটি বলতে শুনেছি, তাই আমরা বলি। মুস্তাদরাক হাকেম, ইমাম আলবানী সহি বলেছেন, সিলসিলায়ে সহিহা, হাদিস নং 87। তাওহীদের কালেমা পাঠকারী এ শ্রেণীর লোকও চলে যাওয়ার পর কেবল নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে, তাদের উপর কিয়ামত কায়েম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, নিকৃষ্ট মানুষের উপরই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। মুসলিম, অধ্যায় কিতাবুল ফিতান। কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মোমিনদের রূহ কবজ হওয়া। আখিরি জামানায় একটি বাতাস এসে সমস্ত মোমিনদের জান কবজ করে নিবে। তারপর পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো তথা আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে, তাদের উপরই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আখিরি জামানায় সৎ লোকদের চলে যাওয়ার ধরন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহান মিনাল ইয়ামানি আল-ইয়ানা মিনাল হারির ফালা তাদউ আহাদান ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমানিন ইল্লা কবাদাতহু। আল্লাহ তাআলা ইয়ামানের দিক থেকে রেশমের চেয়েও অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন। সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেও এ বাতাসের কারণে মৃত্যুবরণ করবে। মুসলিম, অধ্যায় কিতাবুল ফিতান। বাতাসটি রেশমের চেয়ে নরম ও কোমল হবে। ফিতনার সময় ঈমানের উপর অটল মোমিনদের সম্মানার্থেই আল্লাহ এ ধরনের বাতাস প্রেরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ثم يرسل الله ريحا باردة من قبل الشام فلا يبقى على وجه الأرض أحد في قلبه مثقال ذرة من خير أو إيمان إلا قبضته حتى لو أن أحدكم دخل في كبد جبل لدخلته عليه حتى تقبضه। قال: سمعتها من رسول الله
صلى الله عليه وسلم قال فيبقى شرار الناس في خفة الطير وأحلام السباع لا يعرفون معروفا ولا ينكرون منكرا فيتمثل لهم الشيطان فيقول ألا تستجيبون فيقولون فما تأمرنا فيأمرهم بعبادة الأوثان অতঃপর আল্লাহ তাআলা শাম দেশের দিক থেকে একটি ঠান্ডা বাতাস প্রেরণ করবেন। এ বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে সেও মৃত্যুবরণ করবে। সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে বাতাসটিও সেখানে প্রবেশ করে তার জান কবজ করবে। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অতঃপর কেবল দুষ্ট লোকেরাই বর্তমান থাকবে। তাদের চরিত্র হবে হিংস্র পশু পাখির ন্যায়, কোনো ভালো কাজেই তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকেই তারা বিরত থাকবে না। তাদের কাছে শয়তান আগমন করবে এবং বলবে, তোমরা কি আমার কথা শুনবে না? তারা বলবে, তুমি আমাদেরকে কিসের আদেশ দিচ্ছ? অতঃপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। শয়তানের আহ্বানে তারা প্রতিমা পূজাতে লিপ্ত হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীবাসীর চারিত্রিক অধঃপতনের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঈসা আলাইহিসসালামের আগমনের পরে মমিনদের অবস্থা খুব ভালোভাবেই অতিবাহিত হতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা সুন্দর একটি বাতাস প্রেরণ করবেন। বাতাসটি প্রত্যেক মমিন মুসলিমের বগলের নিচে প্রবেশ করবে। এতে তারা মৃত্যুবরণ করবেন। শুধু দুশ্চরিত্রবান পাপিষ্ঠরাই বেঁচে থাকবে। গাধা যেমন গাধীর সাথে প্রকাশ্যে যৌন কর্মে লিপ্ত হয়, তারাও অনুরূপভাবে প্রকাশ্য দিবালকে মানুষের চোখের সামনে রাস্তার মাঝখানে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। এই প্রকার নিকৃষ্ট লোকদের উপরই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। মুসলিম অধ্যায় কিতাবুল ঈমান। কাবা ঘর ভেঙে ফেলা হবে। কাবা ঘর পৃথিবীর সকল মুসলমানদের কিবলা এবং তাদের সম্মানের প্রতীক। মুসলমানগণ যতদিন কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতর থাকবে। আখিরি জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, তখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে। তবে নামধারী মুসলমানদের দ্বারাই এ ঘটনা ঘটবে। যখন কাবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য। হাবাসা থেকে জুল সুয়াইকাতাইন নামক একজন লোক এসে কাবা ঘরকে ভেঙে ফেলবে, কাবার ভিতরের গুপ্তধন বের করে নিবে এবং তাকে গেলাফ শূন্য করে একটি একটি করে পাথর খুলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এরপর হজ ও ওমরা বন্ধ হয়ে যাবে, কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউখাররিবুল কাবাতা জু সুয়াইকাতাইনি মিনাল হাবাসাতি। জুল সুয়াইকাতাইন নামক এক হাবাসী লোক কাবা ঘর ধ্বংস করবে। মুসনাদে আহমদ, আল্লামা আহমদ শাকির রহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। সিংগায় ফুৎকার এবং মহান কিয়ামত। দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে, মানুষের চারিত্রিক পতন ঘটবে, কুকর্মে পৃথিবী ভরপুর হয়ে যাবে, আল্লাহের নাম উচ্চারণ করার মতো কোনো লোক বাকি থাকবে না, তখন কোনো এক জুমার দিন ইসরাফিল ফেরেস্তার সিংগায় ফুৎ দেওয়ার সাথে সাথে দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। সেদিন সিংগায় ফুৎ দেয়া হবে, অতঃপর তোমরা দলে দলে উপস্থিত হবে। সূরা নাবা 18। আল্লাহ তাআলা আরও বলেন, ফাইজা নুকিরা ফিন নাকুরি ফাযালিকা ইয়াউমা ইজিন ইয়াউমুন আসির। অতঃপর যখন সিংগায় ফুৎ দেয়া হবে সেটি হবে অত্যন্ত কঠিন দিন। সূরা মুদ্দাসসির 8-9। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরবি ইল্লা মান শা আল্লাহ
সুম্মা নুফিখা ফিহি উখরা ফা ইজাহুম কিয়ামু ইয়ংজুরুন। এবং সিংগায় ফুৎ দেয়া হবে, ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। অতঃপর আবার সিংগায় ফুৎ দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। সূরা জুমার ৬৮। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা আনআমু ওয়া সাহিবুল করনি কদিল তাকামাল করনা ওয়াস্তামা আল উজনা মাতা ইউমারু বিন নফখি ফায়ানফুখু। আমি কিভাবে শান্তিতে থাকব? ইসরাফিল ফেরেস্তা সিংগা মুখে নিয়ে কান পেতে আদেশের অপেক্ষায় রয়েছে। আদেশ পাওয়ার সাথে সাথে সিংগায় ফুৎ দিবে। তিরমিজি অধ্যায় সিফাতুল কিয়ামা। সিংগায় ফুৎ দেওয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাকুমুস সাআতু ওয়ার রাজুলু ইয়াহলিবুল লিকহাতা ফামা ইয়াসিলুল ইনাউ ইলা ফিহি হাত্তা তাকুমা ওয়ার রাজুলানি ইয়াতাবায়াআনি সাওবা ফামা ইয়াতাবায়াআনিহি হাত্তা তাকুমা ওয়ার রাজুলু ইয়ালিতু ফি হাউদিহি ফামা ইয়াসদুরু হাত্তা তাকুমা। এত অল্প সময়ের মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উটেনির দুধ দোহন করবে কিন্তু পান করার সময় পাবে না। দুজন লোক কাপড় ক্রয় বিক্রয়ের জন্য একমত হবে কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না। লোকেরা পানির হাউজে নেমে তা মেরামত করতে থাকবে, কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বেই কিয়ামত হয়ে যাবে। মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়ালা তাকুমান্না সাআতু ওয়াকাদ নাশারার রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়াআনিহি ওয়ালা ইয়াতউইয়ানিহি ওয়ালা তাকুমান্না সাআতু ওয়াকাদিন সারাফার রাজুলু বিলবানি লিকহাতিহি ফালা ইয়াতআমুহু ওয়ালা তাকুমান্না সাআতু ওয়াহুয়া ইয়ালিতু হাউদাহু ফালা ইয়াসকি ফিহি ওয়ালা তাকুমান্না সাআতু ওয়াহুয়া রাফা উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। কিয়ামত এমন পরিস্থিতি এবং এমন অবস্থায় কায়েম হবে যে দুজন লোক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাপড় একে অপরের সামনে পেশ করবে, কিন্তু তারা তা ক্রয় বিক্রয় বা ছড়ানো কাপড় ভাঁজ করার সময় পাবে না। কিয়ামত এমন পরিস্থিতি কায়েম হবে যে এক ব্যক্তি উটেনির দুধ দোহন করে নিয়ে আসবে, কিন্তু তা পান করার সময় পাবে না। কিয়ামত এমন পরিস্থিতি কায়েম হবে যে এক ব্যক্তি পশুকে পানি পান করানোর জন্য চারি বসাতে থাকবে, কিন্তু তার পশুকে পানি পান করানোর সুযোগ পাবে না। কিয়ামত এমন পরিস্থিতি কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্যের লোকমা উঠাবে, কিন্তু তা মুখে দিয়ে খাওয়ার সুযোগ পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সুম্মা ইউনফাখু ফিস সূরি ফালা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগালাহু ওয়া আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউদাহু ফায়াসআকু সুম্মা লা ইয়াবকা আহাদুন ইল্লা সাআকা সুম্মা ইউরসিলুল্লাহু আও ইউনজিলুল্লাহু কতরান কাআন্নাহু তাল্লু ফাতানবুতু মিনহু আজসাদুন নাসি সুম্মা ইউনফাখু ফিহি উখরা ফাইযা হুম কিয়ামু ইয়ানজুরুন। অতঃপর সিংগায় ফুৎ দেয়া হবে। সিংগায় ফুৎ দেয়া মাত্রই প্রত্যেক ব্যক্তি তা কান পেতে শোনার চেষ্টা করবে। সর্বপ্রথম উটের হাউজ মেরামতরত একজন ব্যক্তি সেই শব্দ শুনে বেহুশ হয়ে পড়ে যাবে। অতঃপর সকল মানুষ সেই শব্দ শুনে বেহুশ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা শিশিরের ন্যায় এক প্রকার হালকা বৃষ্টি বর্ষণ করবেন, তাতে মানুষের দেহগুলো গজিয়ে উঠবে। পুনরায় সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল মানুষ আল্লাহ দরবারে হাজির হবে। মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ। কেয়ামতের আলামতগুলো আমাদেরকে শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং তওবা করার, আমল ঠিক করার এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার আহ্বান। আসুন আমরা সবাই অন্তর থেকে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে হেদায়াত দান করুন। হে আল্লাহ, কেয়ামতের ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, মৃত্যুর আগে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি ঈমানের সাথে কবুল করুন। আমিন। ভিডিওটি যদি আপনার অন্তরে সামান্য ও নাড়া গিয়ে থাকে, তাহলে দয়া করে লাইক করুন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আশা হিদায়াত মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।